নমস্কার। কাহিনী চ্যানেলে আপনাকে স্বাগত। আজ শোনাতে চলেছি সৈয়দ মুস্তাফা সিরাজের গজানন শর্মার কাপালিক দর্শন। গল্প পাঠে আমি চুমকি দত্ত বসু। এই ধরনের আরও নতুন নতুন গল্প শুনতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভালো লাগলে নিজের প্রিয়জনদের সাথে শেয়ার অবশ্যই করে নেবেন। শুরু হচ্ছে আজকের গল্প। পুজোর ছুটিতে সবাই নানা জায়গায় বেড়াতে যায়। কাহা তো কার এক জায়গায় সারা বছর সেই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর করে দিন কাটে। নতুন নতুন জায়গায় গেলে খিদে চাঙ্গা হয়, অন্যরকম জল হাওয়ায় শরীর আর মেজাজও চাঙ্গা হয়ে ওঠে। আমাদের পাড়ার গজানন বাবুর কথাই বলছি। পাড়ায় তো সবাই ওকে জানে গোমরামুখ বদ মেজাজি মানুষ। রাস্তায় দেখে শুনে পা ফেলে হাঁটেন। কলার খোসা পড়ে থাকতে দেখলে তাই নিয়ে হুলুস্থুল বাঁধিয়ে তোলেন। সেবারে ১৩ নম্বর বাড়ির দোতলা থেকে কান্তবাবুর ঝি খান্তবালা এক গুচ্ছের তরকারির খোসা আর চুনো মাছের আঁশ যেই নিচে না ফেলেছে, অমনি পড়বি তো পর একেবারে গজানন বাবুর টাকে। সে নিয়ে যা কুরুক্ষেত্তর হলো কহতব্য নয়। শেষ অবধি খান্তঝি ওর পায়ে ধরে কেঁদে কেটে ক্ষমা চেয়ে নিল। তাও গজানন বাবুর রাগ পড়ে না। গোঁফ কাঁপিয়ে গর্জে গর্জে বলেছিলেন, ভাগ্যিস আমার মাথায় চুল নেই, চুল থাকলে টেরি থাকতো, এবং তাহলে কি অবস্থা হতো। বোঝা গেল আবর্জনাটা নেহাত টাকে পড়ার জন্য খান্তবালা বেঁচে গেল। তো এ হেন গজানন বাবু পুজোর ছুটিতে বেড়াতে গিয়ে কতটা বদলে যান তা ভাবা যায় না। হেসে হেসে এবং যেচে সবার সঙ্গে আলাপ করেন, এক মুখে ১০০ কথা বলেন। একটু ভাব হলেই ডেকে খাইয়ে দেন। এমনকি এও শোনা গেছে উনি তখন গলা ছেড়ে রবীন্দ্রসঙ্গীত গান, এবং ধারে কাছে কেউ না থাকলে কোমর দুলিয়ে নাকি টুইস্ট নাচও নাচেন। এবার পুজোয় গজানন বাবু গেলেন মোহনপুর। অন্যবার যান পুরী, নয়তো কাঠমান্ডু কিংবা সিমলা, অগত্যা মধুপুর। চেনা জায়গায় বারবার যেতে কি ভালো লাগে, তাই যেখানে কখনো যাননি সেই মোহনপুরে গেলেন। জায়গাটা স্বাস্থ্যকর তো বটেই, প্রাকৃতিক দৃশ্য সেখানে ভারী সুন্দর। গজানন বাবুর পায়ে বাত আছে যখন, তখন ডাক্তার আছে। সেই ডাক্তারের নাম নরহরি। নরহরি বাবুই বলেছিলেন মোহনপুরেই যান, ওখানকার জল হাওয়ায় বাতের ওষুধ আছে। এমন স্বাস্থ্যকর মাটি যে গুনে গুনে ১০০ পা হাঁটতেই বাত বাবাজি হাঁটু থেকে কাত হয়ে পড়বে। কিন্তু তার চেয়েও বড় কথা, মোহনপুরে তার এক বন্ধু কেষ্ট ঘোষের জামাই আছেন। জামাইবাবুর নাম করুণা সিন্ধু। কাছাকাছি একটা অভ্রের খনি আছে। ভদ্রলোক সেই খনির একজন ইঞ্জিনিয়ার। তার কোয়ার্টারটা আছে পাহাড়ের গায়ে, তাই বলে পাহাড়ে চড়ার জন্য কষ্ট করতে হবে না। মোটর গাড়ি আছে না। কেষ্টবাবু জামাইকে আগে ভাগে লিখে দিয়েছিলেন যে গজানন বাবু যাচ্ছেন, যেন কোনো অসুবিধা না হয়। তাই গজানন বাবুর কোনো অসুবিধে হয়নি। যত্ন আত্তি ভালো মতোই হচ্ছে। প্রথম দিনটা মোটর গাড়ি পেয়েছিলেন বেড়াবার জন্য। পরের দিন বলেছেন, আর দরকার নেই বাবাজি, পায়ে হেঁটে ঘুরতেই আমার ভালো লাগে। করুণা সিন্ধুর একটি মোটে মেয়ে, বছর ৮ বয়স। নাম হচ্ছে দুর্বা। বড় বিচ্ছু মেয়ে, সব সময় চঞ্চল। একদিনেই গজাননের সঙ্গে ভাব হয়ে গেছে তার। উঠতে বসতে শুতে খেতে সারাক্ষণ দাদামশাই করে পাগল। সকাল বিকেল গজানন বাবু যখন দুর্বাকে নিয়ে বেড়াতে বের হন, তখন কে বলবে এই সেই ছাতুবাবু লেনের গোমরামুখ একা নরে গজানন সিংহি। দুর্বা যত হাসে উনি তত হাসেন। দুর্বা একটু লাফ দিলে উনি অনেকটা লাফ দেন। দুর্বা কচি গলায় ছড়া বলে, গান গায়। তারপর বলে, দাদামশাই আপনি একটা শোনান না। অমনি গজানন কেশে টেসে গলা সাফ করে ছড়া নয়তো গান শুনিয়ে দেন। হেঁড়ে গলার সেই আওয়াজ শুনে দুর্বা হেসে খুন হয়।
ভিড় জমে যায় বই কি, গজাননের তাতে লক্ষ্য নেই। এ তো নতুন জায়গা, এখানে ওকে চেনে কে? শেষ অবধি এই গান গাইতে গিয়েই গজানন বাবু বিপদে পড়ে গেলেন। বিপদ বলে বিপদ, এমন সাংঘাতিক বিপদে গজানন কখনো পড়েনি। মোহনপুরের পাশ দিয়ে বয়ে গেছে সারদা নদী, পাহাড়ি নদী। দুধারে ছোট বড় মাঝারি পাহাড় আছে। নদীটা এঁকে বেঁকে চলেছে, প্রচণ্ড স্রোত আছে। তবে জায়গায় জায়গায় মস্ত পাথর নদীর মধ্যিখানে উঁচু হয়ে রয়েছে। এখন হয়েছে কি, নদীর ধারে একটা পাহাড়ের ঢালু গায়ে সুন্দর পার্ক আছে। পার্কের নিচের দিকে গেট পেরোলে কয়েক ধাপ পাথরের সিঁড়ি। সিঁড়ি নদীর জলে গিয়ে নেমেছে। ইচ্ছে করলে স্নান করার অসুবিধে নেই। তাছাড়া দুধারে বসার চত্বরও রয়েছে। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। ওপারে পাহাড়ের আড়ালে সূর্য ডুবেছে। দেখতে দেখতে পার্ক এবং ঘাট থেকে লোকেরা একে একে চলে যাচ্ছে। সেই সময় গজানন বাবুর মনে ভাবের উদয় হয়েছে। চারদিক ফাঁকা দেখে মনের আনন্দে তিনি গলা ছেড়ে গান ধরলেন। দুর্বা খুশি হয়ে নতুন দাদামশাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল। গজানন বাবুর মনে ভাব এলে তিনি এই গানটাই গান। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। বার দুই কলিটা যেই গাওয়া, হঠাৎ বিকট চেঁচানি শোনা গেল। তারপর গজানন বাবু গাইতে গাইতে ঘুরে দেখেন এক ইয়া হোঁতকা মোটা কালো কুকুর পার্ক থেকে দৌড়ে নেমে আসছে তার দিকে। কাছাকাছি এসে কুকুরটা প্রচন্ড জোরে আবার ঘেউ করেই লাফ দিল। আর অমনি গজানন বাবু দিশেহারা হয়ে লাফ দিলেন। লাফ না বলে ঝাঁপ বলাই ভালো, কারণ তিনি বেমক্কা গিয়ে পড়লেন সারদা নদীর জলে। আগেই বলেছি, জলে তীব্র স্রোত আছে। গজানন বাবু ভেসে যেতে যেতে আর্তনাদ করলেন, বাঁচাও বাঁচাও। ওদিকে আচমকা চোখের পলকে এই কাণ্ড দেখে ছোট্ট দুর্বা বেচারা তো ভেবা চাকা খেয়ে গেছে। সে সেই চত্বরে হাঁটু দুমড়ে ভয়ে গুটিসুটি বসে পড়েছে। সেই কুকুরটা এসে তার ফ্রক শুকতে শুকতে নদীর দিকে তাকিয়ে আর একবার একখানা ঘেউ ঝেড়ে দিল। তখন কিছুটা অন্ধকার হয়ে এসেছে। গজানন বাবু অসহায় হয়ে ভাসছেন আর চেঁচাচ্ছেন, বাঁচাও বাঁচাও, হায় হায়। গান গাইলে যে একদিন এমন বিপদে পড়বেন তা কি জানতেন? ভাগ্যিস ছেলেবেলায় হেদর জলে সাঁতার কাটার অভ্যেস ছিল। ছেলেবেলায় মানুষ যা শেখে তা সারা জীবন ভোলে না। গজানন বাবু চিৎ সাঁতার দিতে দিতে তীরের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু স্রোত তাকে ভাসিয়ে নিয়ে চলল। আর কিছু দূর গেলেই জলপ্রপাত। এই নদীর জল সেখানে 100 ফুট নিচে গিয়ে পড়েছে এবং জলকণা ছিটকে উঠছে, ফেনা জমছে। সেই জলপ্রপাতের ভয়ঙ্কর গর্জন কত দূর থেকে শোনা যায়। ওখানে গিয়ে পড়লে আর কারো বাঁচার আশা থাকে না। জলের সঙ্গে প্রচন্ড বেগে নিচের পাথরে পড়া মাত্র হাড় গোড় টুকরো হয়ে যাবে। যেই জলপ্রপাতটার কথা মনে পড়া, গজানন বাবু আঁতকে উঠলেন। মরিয়া হয়ে পাড়ের দিকে এগোবার চেষ্টা করলেন। ততক্ষণে অন্ধকার ঘনিয়ে এসেছে। হঠাৎ তার পায়ে কি ঠেকলো। স্রোতের টানে ভেসে যেতে যেতে তিনি মরিয়া হয়ে দাঁড়াবার চেষ্টা করলেন। হ্যাঁ, এখানটায় জল 1 কোমর মাত্র, তলায় এবড়ো খেবড়ো পাথর রয়েছে। তখন স্রোতের সঙ্গে লড়াই করে অতি কষ্টে এগোলেন তীরের দিকে। জলের ওপর একটা পাথর মাথা উঁচিয়ে আছে। গজানন বাবু সেই পাথরে হাত রেখে কয়েক পা যেতেই জল কমে এলো। যখন ঢালু পারে উঠলেন, তখন
তার অবস্থা শোচনীয়। এইসব পাহাড়ি নদীর জল খুব কনকনে ঠান্ডা। ঠক ঠক করে কাঁপতে থাকলেন বেচারা। গায়ের জামা কাপড় ফুলে ঢোল হয়েছিল, এখন গায়ে সেঁটে বসেছে। তাতে ঠান্ডাটা আরো বেড়ে যাচ্ছে। অনেক দূরে চলে এসেছেন ভাসতে ভাসতে, কিন্তু জায়গাটা কোথায় তা বুঝতে পারছেন না। চেঁচিয়ে কাকেও ডাকবেন ভেবে যেই মুখ খুললেন, দেখলেন গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। না, জীবনে এমন বিপদে আর কখনো পড়ে নাকাল হননি গজানন বাবু। পাটা ঢালু হয়ে উঠেছে। অন্ধকারে পা বাড়াতে গিয়ে টের পেলেন সোজা হয়ে হাঁটা যাবে না। এ যে রীতিমতো পাহাড়, তার উপর ঘন জঙ্গল। আহা, যদি পাহাড়ে চড়াটা শিখে রাখতেন। যাই হোক, এখন আফসোস করে লাভ নেই। হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে উঠতে লাগলেন। কাঁটা ঝোপে জামা কাপড় ছিঁড়ে ফর্দা ফাই হয়ে গেল। পাথরে হাঁটু ছড়ে গেল। তার উপর ঠান্ডা জলে ভিজে হাঁটুর বাতও কটকট করে উঠল। গজানন বাবু আতঙ্কে হতবুদ্ধি হয়ে গেলেন। তাহলে কি এই পাহাড়ি জঙ্গলেই মরে পড়ে থাকতে হবে? মরিয়া হয়ে হামাগুড়ি দিতে দিতে কতক্ষণ পর টের পেলেন জায়গাটা কিছুটা সমতল। তখন যে উঠে দাঁড়াবেন তার উপায় নেই। হাঁটুর বাত কটকট করে কামড়াচ্ছে। গজানন বাবু অন্ধকারে এদিক ওদিক তাকিয়ে হঠাৎ দেখলেন একটু দূরে একটা আলো জ্বলছে। অমনি সাহস ফিরে এলো। বুকে দম ভরে নিয়ে চেঁচিয়ে উঠলেন, কে আছো, বাঁচাও! কোনো সাড়া এলো না। তখন ভাবলেন ভুল হলো, এদেশে বাংলা তো কেউ বোঝে না, হিন্দিতে চেঁচানো যাক। গজানন বাবু ফের চেঁচালেন, কौन है, मुझको रक्षा करो। বার দুই ডাকার পর দেখলেন আবার ডাকতে গেলেই নির্ঘাত হার্টফেল করে বেঘোরে মারা পড়বেন। হায় হায়, কি কুক্ষণে আজ অবেলায় গান গাইতে গেলেন। তবে রোশো, দেখাচ্ছি মজা। যদি এ যাত্রা প্রাণে বাঁচি, গোয়েন্দা লাগিয়ে ওই কুকুরটা খুঁজে বের করব, তার মালিকের নামে মামলা ঠুকে তবে ছাড়বো, নয়তো আমি গজানন শর্মাই নই। এই প্রতিজ্ঞা করে মনে জোর পেলেন গজানন বাবু। আবার এগোলেন, কখনো হামাগুড়ি দিয়ে, কখনো দু হাঁটুতে হাত রেখে পায়ে হেঁটে। কিভাবে যে সেই আলোটার কাছে পৌঁছলেন নিজেই বুঝতে পারলেন না। কিন্তু কাছে গিয়ে যা দেখলেন তাতে ভেবা চাকা খেয়ে গেলেন। চোখের পাতায় পলক পড়ে না, বুক ঠিপ ঠিপ করছে। এমন অবস্থা, একটা ভাঙা পাথরের মন্দিরের সামনে প্রকাণ্ড এক দাড়ি গোফ জটা জুটোধারী লাল কাপড় পরা সন্ন্যাসী বসে আছেন। তার সামনে ধুনি জ্বলছে। সন্ন্যাসীর ডান হাতে একটা মরার খুলি, খুলি থেকে কি গলায় ঢেলে খাচ্ছেন। বাঁ হাতে ধুনিটা উস্কে দিচ্ছেন মাঝে মাঝে। অমন ভয়ঙ্কর চেহারার সন্ন্যাসী গজানন কখনো দেখেননি। তবে সবচেয়ে সাংঘাতিক দৃশ্য, সন্ন্যাসীর পাশে একটা খাঁড়া পড়ে রয়েছে। খাঁড়াটা আগুনের ছটায় চকচক করে উঠছে। সর্বনাশ, কাপালিক না হয়ে যায় না। গজানন বাবু আতঙ্কে কাঠ হয়ে গেলেন। কাপালিকরা নরবলি দেয়, এর কাছে যাওয়া মানে মুন্ডুটি স্রেফ খসে যাওয়া। শুধু ধরে নিয়ে কলকাতা যদি বা ফেরা যায়, সে এক হুলস্থুল কাণ্ড হবে না? পা টিপে টিপে পালিয়ে আসবেন ভাবছেন, সেই সময় কাপালিক হঠাৎ মুখটা ঘোরালো। তারপরই তাকে দেখতে পেল। দেখা মাত্র সে দুর্বোধ্য ভাষায় কি একটা হুংকার দিয়ে লাফিয়ে উঠল। গজানন বাবু পিঠ টান দেবার আগেই সে এসে তাকে ধরে ফেলল। তারপর হিড় হিড় করে টেনে ধুনির কাছে নিয়ে গেল। তারপর কাপালিক প্রচন্ড একখানা অট্টহাসি হাসল। গজানন বাবুর মনে হলো
ওই হাসির দাপটে পৃথিবীতে ভূমিকম্প হয়ে গেল যেন। কাপালিক দুর্বোধ্য ভাষায় তাকে ইশারা করে বসতে বলল। না বসে উপায় আছে? গজানন বাবু বসে পড়লেন। তখন আতঙ্কের চোটে হাঁটুর বাতের ব্যথা, শীত সব কিছু বেমালুম উবে গেছে। এখন শুধু প্রাণ নিয়ে সমস্যা। তিনি আর চোখে খাঁড়াটার দিকে লক্ষ্য রাখলেন। খাঁড়াটায় কাপালিকের হাত পড়লেই যাই হোক একটা কিছু করতেই হবে প্রাণ বাঁচাতে। কাপালিক তার সামনে বসে পড়ল। মধ্যিখানে রইল আগুনের কুণ্ডটা। গজানন বাবু দেখলেন সে চোখ বুজে রয়েছে এবং বিড়বিড় করে কি মন্ত্র পড়ছে। এদিকে আগুনের আঁচে গজানন বাবু তখন আরাম পাচ্ছেন। যখন দেখলেন কাপালিক চোখ খুলছে না, তখন দু হাতে আগুনের আঁচ নিতে শুরু করলেন। দুটো হাঁটু এগিয়ে দিলেন সাবধানে। 2 মিনিটের মধ্যেই শরীর থেকে শীতটা চলে গেল। তারপর কাপালিক চোখ খুলে কটমট করে তাকিয়ে পরিষ্কার বাংলায় বলল, তুমি কে? গজানন বাবু বাংলা শুনে চমকে উঠেছিলেন। কাপালিকরা নাকি হিন্দি আর সংস্কৃত ছাড়া অন্য ভাষা জানে না। এই যে দস্তুর মতো বাঙালি কাপালিক। এতে গজানন বাবুর সাহস হলো একটু। 2 হাত জোর করে খুব ভক্তির ভাব দেখিয়ে বলেন, বাবা, আমার নাম গজানন শর্মা। কলকাতা থেকে বেড়াতে এসেছিলুম। এসেই এক বিপদে পড়েছিল, তাই আপনার শরণ নিতে এসেছি। কাপালিক গম্ভীর স্বরে বললে, কি বিপদ? কি বিপদ? বিপদ বলে বিপদ। গজানন বাবু কাঁচু মাচু মুখে বললেন, বাবা, ওখানে যে পার্কটা আছে, আমার এক নাতনিকে নিয়ে বেড়াতে এসেছিল। এসে বুদ্ধির ফুলে আর মনের খেয়ালে যেই গলা ছেড়ে গান ধরেছি। এটুকু শুনেই কাপালিক বাধা দিয়ে বলল, গান? তুমি গান গাইতে পারো? গজানন একটু সাহস পেয়ে বললেন, একটু আধটু পারি বাবা। কাপালিক জোরে আগের মতো পৃথিবী কাঁপানো অট্ট হাসি হেসে বলল, বাহ, কই তাহলে মন্দিরের মাকে গলা ছেড়ে একখানা গান শুনিয়ে দাও দেখি, নইলে বুঝতে পারছো কি হবে। কাপালিক খাঁড়ার দিকে চোখের ইশারা করতেই গজানন বাবু বললেন, খুব বুঝেছি বাবা, বিলক্ষণ। কিন্তু আপনার কোনো কুকুর টুকুর নেই তো? কুকুর? কাপালিক চোখ লাল করে বলল, খেপেছ তুমি? মায়ের মন্দিরে কুকুর? সাবধান, আর কখনো কুকুর কথাটা এখানে উচ্চারণ করো না। কুকুর অতি অপবিত্র প্রাণী, খবরদার। নাও এবার মায়ের নামে গান ধরো, শুনি। গজানন বাবু বললেন, তাহলে বাবা রামপ্রসাদই ধরি। কাপালিক অধীরভাবে বলল, যা ধরবে চটপট ধরো, মায়ের বলির লগ্ন বয়ে যাচ্ছে, আমি আর দেরি করতে পারবো না। মাও অস্থির হয়ে উঠেছেন। ওই দেখো, মন্দিরে মায়ের করালো জিহ্বা লক লক করছে। রক্ত পান করার জন্য মা ব্যগ্র হয়ে উঠেছেন। গজানন বাবুর যেটুকু জোর এসেছিল তো খুনি শেষ। ভয়ে ভয়ে মন্দিরের দিকে তাকালেন, কিন্তু অন্ধকার মন্দিরে কিছু ঠাহর হলো না। তিনি কাঁপতে কাঁপতে বললেন, বাবা, এ কি কথা? আমি যে নেহাত প্রাণ বাঁচাতে আপনার শরণ নিতে এলুম, আর আপনি? বাধা দিয়ে কাপালিক গর্জে বলল, স্তব্ধ হও আর বাঁচেন। মাই তোমাকে এখানে নিয়ে এসেছেন, কারণ মা বড় ক্ষুধার্ত। নাও, আর দেরি নয়, কেমন গান গাও শুনি। গজানন বাবু কাপালিকের চোখের দিকে তো বটেই, হাতের দিকেও তাকিয়েছেন তখন। কাপালিকের হাত খাঁড়ার মুঠোয় পড়েছে। কাপালিক ফের গর্জন করে বলল, গাও বলছি। অমনি গজানন বাবু গলা ছেড়ে ধরলেন একখানা রামপ্রসাদী। মা, আমায় ঘুরাবি কত, কলুর চোখ বাঁধা বলদের মতো। তিনি মোটে
এই একখানা রামপ্রসাদই জানেন। মায়ের দয়া পাবার ইচ্ছে তিনি যথাসাধ্য গলা চড়িয়ে গাইতে থাকলেন, মা আমায় ঘুরাবি কত। আর সঙ্গে সঙ্গে সেই পার্কের ধারে নদীর ঘাটে যেমন হয়েছিল ঠিক তেমনই কাণ্ডটাই ঘটে গেল। আচমকা আওয়াজ শোনা গেল বন বাদার থেকে, ঘেউ। তারপরই সেই কালো বিকট কুকুরটাকে দেখা গেল ঝোপ ডিঙিয়ে মন্দিরের সামনের ফাঁকা জায়গায় এসে পড়েছে। এসে সে আবার একটা মারাত্মক ঘেউ ছাড়তেই কাপালিক লাফিয়ে উঠল, আর কুকুরটা বিকট গর্জন করে তেড়ে এলো তার দিকে। গজানন বাবু এমন হতভম্ব হয়েছেন যে আর নড়তেও ভুলে গেছেন। কাপালিকটা বাপরে বলে চেঁচিয়ে তক্ষুনি ঝোপ ঝাড় ডিঙিয়ে পালিয়ে গেল। কুকুরটা এসে কিন্তু গজানন বাবুর কাছে দাঁড়ালো। তারপর লেজ নাড়তে নাড়তে ওর গা শুঁকতে শুরু করেছে। ভয় চোখ বুজেছেন গজানন শর্মা। তারপর একদল ছেলের হইচই শোনা গেল জঙ্গলে। টর্চের আলো শিশিয়ে উঠল। দেখতে দেখতে ওরা এসে পড়ল মন্দিরের উঠোনে। গজাননকে দেখে ওরা একসঙ্গে চেঁচিয়ে উঠল, পেয়েছি পেয়েছি। ব্যাপারটা হয়েছে এই, ওরা একদল ছেলে মেয়েও মোহনপুরে বেড়াতে এসেছে। সঙ্গে কালু নামে মস্ত এক দেশি কুকুরও এনেছে। নদীতে গজানন বাবুর ঝাঁপ দেখে প্রথমে ওরা হতবুদ্ধি হয়ে পড়েছিল। পরে সবাই সাহস করে টর্চ নিয়ে নদীর পাড় ধরে পাহাড় জঙ্গল ডিঙিয়ে খুঁজতে বেরিয়েছিল। নদীতে যত তীব্র স্রোত থাক, পাহাড়ি নদী তো, জল এক গলার বেশি নয়। একজন বয়স্ক মানুষ ওই জলে ডুবে মরবে তাদের মনে হয়নি। অনেক পাথরও জলে মাথা তুলে রয়েছে। তাই ভেবেছিল যেভাবে হোক মানুষটা কোথাও পাথরে আটকে যাবে। তবে এভাবে মন্দিরে আগুনের ধুনি জ্বালিয়ে গজানন বাবু যে খাঁড়া আর মরার খুলি নিয়ে বসে থাকবেন ওরা ভাবেইনি। যাই হোক, করুণা সিন্ধুর বাংলোয় অনেক রাতে গজানন বারান্দায় বসে আছেন। জ্যোৎস্না উঠেছে। জ্যোৎস্না দেখে মনে ভাব এলো, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। গানটা গাইতে গিয়ে চুপ করলেন। দরকার নেই বাবা, আবার কি বিপদ ঘটে যায়। তবে এও সত্যি, গান না গাইলে তো স্বচক্ষে কাপালিক দর্শনটা হতো না। ফিরে গিয়ে সেই গল্পে সকলকে তাক লাগিয়ে দেবেন। এতক্ষণ শুনছিলেন সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত গজানন শর্মার কাপালিক দর্শন। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের আরো নতুন নতুন গল্প শুনতে কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।